ফ্লাইট হলো রাত 11:30 11টা 15 মিনিটে 11:15 জি পাসপোর্ট নিয়ে জায়গায় নিয়ে যান আমার ওখানে যাবো কি ওখানে লোক আছে এটাকে ডলার করে দিবেন আমার সাথে সব হ্যাঁ এই নাও থেকে রেখে দিল হ্যাঁ আচ্ছা $700 মানে ওই দেশে যাওয়ার পরে আমার কম টাকা লাগবে না আর কোনো টাকা লাগবে না আপনার ওই $700 আপনার কাছে যেটা দিয়ে দেবে সেটা ওখানে যায় ওখানে যে লোক আছে তোমার কাছে দিবেন না আমার দেওয়ার লাগবে হ্যাঁ নিয়ে দিয়ে না আপনার কাছে থাকবে ওটা থাকবো আমার কাছে কিন্তু আমি যাওয়ার পরে নিয়ে যাবো আমার দেওয়ার না আমার দেওয়ার কোনো সুযোগ দেবে না পার্সোনাল খরচের জন্য $100 আপনার পার্সোনাল যে নিজের খরচ আছে সেটার জন্য আপনি $100 মতো নিয়ে যাবেন হ্যাঁ এটা $100 কত বাংলাটা 12,000 টাকা লাগতে পারে এটা আপনি এয়ারপোর্টে গেলে বুঝতে পারবেন 200-300 আপনি ওখানে যে নিজেই বাঁকাইবেন আপ ডাউন করতে পারবেন ওখানে হাজি ক্যাম্পে ওখানে আছে ওখান থেকে আপনি নিজেই ক্যাশ করবেন সমস্যা নেই। আচ্ছা তাহলে হলো আমরা আগে দিয়েছিল 90,000 30,000 হলো 50,000 আর হবে পাবেন হলো 190 পাবো 190 পাবেন 1,80,000 টাকা দিয়েছেন আপনি 50 আর 30 হ্যাঁ আর হবে পাবেন হলো আপনি 1,90,000 1,90,000 দিয়েছি আর এম করে দেবে কিন্তু আমরা হ্যাঁ এম করে দেবে কিন্তু আমি আপনাকে বলি শুনেন আমার কথা শুনেন আপনাকে চাকরি দেওয়ার আগ পর্যন্ত সমস্ত দায়ভার আমাদের হ্যাঁ ঠিক আছে যদি চাকরি দিতে না পারি তাহলে এই টাকা ব্যাক করে দিব পুরো টাকা ব্যাক করে দিব অবশ্যই করে দেব এই যে আপনি যাচ্ছেন প্লেন ভাড়া দিয়ে যাচ্ছেন আসবেন সমস্ত রিস্ক কি আমাদের কিন্তু আপনি যদি নিজের ইচ্ছা চাকরি না করে চলে যান না, এটা driver। সেই ক্ষেত্রে আপনার দায়ভার জি সেটা বুঝে না আমরা আমরা চাকরি দেওয়া পর্যন্ত চাকরি যাবতীয় যা কিছু সব আমরা করে দেবো যদি না দিতে পারি পুরো টাকা রিটার্ন হ্যাঁ আমি খ্রিস্টান দেশে 6 বছর থেকেছি আইছে যে সেক্ষেত্রে ভাই আপনারা বোঝানোর কোনো কিছু নেই না আর এই যে এনে যাওয়ার পরে সিম আমারটাতে কিনতে হবে জি আপনার টাকা কিনা লাগবে সিম আর চাই এই যে কাজ ধরা রাখতে আমার রেখে হ্যাঁ না না কাজ দেওয়ার আগ পর্যন্ত আমরা খাওয়াবো আপনাকে আচ্ছা এই দিকে আমরা এয়ারপোর্টের লোক যাইব হ্যাঁ এয়ারপোর্ট থেকে আপনাকে এয়ারপোর্টের লোক আছে আমাদের এই এয়ারপোর্ট আমরা পার করে দিবেন হ্যাঁ সব এই এয়ারপোর্টে রিসিভ করব আমরা সব এয়ারপোর্ট পার্ক বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে ভিয়েতনাম এয়ারপোর্ট ইমিগ্রেশন যা আছে সবকিছু রিসিভ করা থেকে শুরু করে চাকরি দেওয়া পর্যন্ত আমাদের দায়ভার হাজি ক্যাম্পে গেলে হাজি ক্যাম্পে আপনার কোনো টেনশন নাই কিন্তু কাজ যদি দেওয়ার পর কাজ না করেন যে আপনার কষ্ট লাগে তখন কিন্তু ওইটা দায়ভার না আমাদের। কষ্ট হার মান নেই দিতেছে বিদেশি কাজ বুঝছেন বাংলাদেশ না যে এটা ভালো লাগবে না ওইটা বিদেশে হিসেবে আলাদা উনি চাকরি করে আসছে আগে হ্যাঁ নেন ভাই টাকা না বেতন হাতে দেওয়ার কথা হাতে দিব আর মাসের বেতন মাসের কথা এই যে দিয়ে দিব আর আমার ভিডিওটা যদি ছাড়ে না এই যে ভিডিও আমি আপনাকে দিয়ে দিতেছি ওই যে যাওয়ার পরে ছেড়ে আমি আপনাকে সিকিউরিটি হিসাবে এই যে ভিডিও দিয়ে দিচ্ছি মানে আমার আবার এই দেশে প্রবলেম আছে ওই সমস্যা না মানে আপনার মামলা টামলা ওরকম আমি আপনার ভিডিওটা নিচ্ছি হচ্ছে কারণটা হচ্ছে যে ভাই এই যে আপনি যে কথাগুলো বলেন সেগুলো রেকর্ড রইলো ঠিক আছে এই ভিডিওটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব না আপনার কাছে একটা কপি থাকে আমার কাছে একটা কপি থাকে কারণ আপনারা জানেন আমি জানি মানে 3 লাখ টাকা খরচ হবে যেতে 2 লাখ শুধু আপনাকে দিলাম আমি আজকে 3 দিন আছি দুদিন মানুষ তাহলে আর কিছু কেনাকাটা করছি না 3 লাখ টাকা কেউ কিন্তু কেস নাই যেটা মধ্যে ফ্যামিলির লোক অত কিস্তি আনছি যারা আনছি খাজনা আনছি সুদ আনছি আমার গরিব মেশিন 3 লাখ টাকা 5 লাখ টাকা